এবার যে খবরের দিকে নজর রাখবো, বাসন্তীতে বিস্ফোরণে আহত শিশুকে দেখতে এসএসকেএম-এ রাজ্য শিশু সুরক্ষা কমিশন। চেয়ারপারসন তুলিকা দাসের নেতৃত্বে হাসপাতালে কমিশনের প্রতিনিধি দল। ট্রমা কেয়ারে ভর্তি শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নিল কমিশন। ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এসএসকেএম-এ রাজ্য শিশু সুরক্ষা কমিশন বাসন্তীতে যে বিস্ফোরণের ঘটনা ঘটে সেই বিস্ফোরণে আহত শিশুকে দেখতেই চেয়ারপারসন তুলিকা দাসের নেতৃত্বে হাসপাতালে কমিশনের প্রতিনিধি দল। ট্রমা কেয়ারে ভর্তি রয়েছে শিশুটি, শারীরিক অবস্থার খোঁজ নিল কমিশন। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অরিত্রিক, কমিশনের আজ কি কর্মসূচি? দেখো, কমিশনের তরফ থেকে এই মুহূর্তে এসএসকেএম-এ আসা হয়েছে চাইল্ড রাইটস কমিশন রাজ্যের। তার চেয়ারপারসন তুলিকা দাস তিনি এসএসকেএম-এ এসে প্রথমেই ট্রমা সেন্টার বা ট্রমা কেয়ার যেখানে এসএসকেএম-এ রয়েছেন সেখানেই কিন্তু শিশুটি ভর্তি রয়েছে তার সঙ্গে দেখা করেন এবং তার যে চিকিৎসকরা রয়েছে, নার্সরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেন। তিনি যেটা জানাচ্ছেন যে একাধিক সার্জারি হয়েছে এবং সেই সার্জারির পর বাচ্চাটি এখন কিন্তু কথা বলার মতন অবস্থায় রয়েছে এবং তার সঙ্গে দু একটি সামান্য কথাও সেখানে হয়েছে এবং এখনো পর্যন্ত এসএসকেএম-এ যেভাবে চিকিৎসা চলছে তাতে কিন্তু চাইল্ড রাইটস কমিশনের চেয়ারপারসন সন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি যেটা মনে করছেন যে পর্যাপ্ত যে চিকিৎসার ব্যবস্থা হয়েছে, চোখের সার্জারি হয়েছে, এখনো পর্যন্ত তার চোখ রক্ষা করা যাবে কিনা নিশ্চিত নয়, কিন্তু কিছুটা আশার আলো রয়েছে বলেই কমিশন জানিয়েছেন। আর এই মুহূর্তে আমরা যেখানটা রয়েছি এটা হচ্ছে এসএসকেএম-এর অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এবং এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে এই মুহূর্তে চাইল্ড রাইটস কমিশনের তরফ থেকে যারা 2 সদস্যের প্রতিনিধিরা এসছেন তারা কিন্তু এখানে এসছেন এবং তার মধ্যে চেয়ারপারসন তুলিকা দাস এই মুহূর্তে ভেতরে গিয়েছেন। এখানে গিয়ে সুপারের সঙ্গে তিনি কথা বলে বাচ্চাটির যে শারীরিক অবস্থার যে আরও যে খোঁজ বা অনুসন্ধান করা সেই ব্যাপারটা নিয়ে তিনি তার সঙ্গে কথা বলবেন। পাশাপাশি যেটা চাইল্ড রাইটস কমিশনের তরফ থেকে জানানো হলো যে আজকে যে গতকালকেই পুলিশের কাছ থেকে তারা রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন যে কি ঘটনাটি ঘটেছিল, কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটলো, সেই রিপোর্ট পাঠানোর জন্য রাজ্য পুলিশকে 3 দিনের সময়সীমা দিয়েছে চাইল্ড রাইটস কমিশন এবং তারা যেটা জানাচ্ছেন যে আজকে এই হাসপাতাল, বাচ্চাটি শারীরিক অবস্থা, বাচ্চার পরিবারের সঙ্গে কথা বলা, সেগুলো সেরে তারা আবারও পুলিশে ফোন করবেন এবং তাদের যে ডেডলাইন দেওয়া হয়েছে সেটির সম্বন্ধে একটি রিমাইন্ডার দিয়ে রাখবেন এবং তারা আশা করছেন যে সোমবারের মধ্যে তাদের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট এসে পৌঁছবে ঘটনা কি করে হলো, পুলিশ কীভাবে তদন্ত করছে সেই ব্যাপারে যেমন চাইল্ড রাইটস কমিশন নজর রাখতে চাইছে, কিন্তু তার সঙ্গে তারা জানাচ্ছেন যে অগ্রাধিকার হচ্ছে বাচ্চাটির শারীরিক অবস্থা, সেটারই খোঁজ দিতে মূলত তাদের এসএসকেএম-এ আসা। ধন্যবাদ অরিত্রিক। চোখ রাখবো বাংলাদেশের খবরে। নৈরাজ্যের বাংলাদেশে এবার জেমসের কনসার্টে হামলা। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোয় প্রকাশিত এই খবর। বাংলাদেশের ফরিদপুরে জেমসের কনসার্টে হামলা। ফরিদপুর জেলা স্কুলের অনুষ্ঠানে ঢুকতে না পেরে ইট বৃষ্টি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অনুষ্ঠানে ঢুকতে না পেরে চেয়ার ছোঁড়াছুড়ি, স্কুলের গেট ভাঙার চেষ্টা করছেন বহিরাগতরা। জেমসের কনসার্টে এভাবেই হামলা চালানো হয়, হয় ধস্তাধস্তি, মারধর, ভাঙচুর। আর জেমসের এই কনসার্টে বহিরাগতদের ইট বৃষ্টির ঘটনায় জখম হয়েছেন 30 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয় অনুষ্ঠান।
অন্যদিকে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ডাক দিল ইনকিলাব মঞ্চ। ওসমান বিন হাদির খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চলবে। আমরা সারা রাত এখানে বসে থাকব। সরকারের উপদেষ্টারা জনগণের সামনে এসে না দাঁড়ানো পর্যন্ত শাহবাগে অবরোধ চলবে। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে, ঘোষণা ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের। দেশের অভ্যন্তরেই চাপে মোহাম্মদ ইউনুস। ফের আক্রমণ ওসমান হাদির ভাইয়ের। ফের ইউনুস সরকারকে কড়া ভাষায় আক্রমণ ওমর বিন হাদির। ওসমান হাদির খুনিদের গ্রেফতারিতে আপনার ওপর চাপ থাকতে পারে। চাপ থাকলে আন্তর্জাতিক তদন্ত সংস্থার হাতে তদন্তভার দিন। ঢাকার শাহবাগ চত্বরে অবস্থান মঞ্চ থেকে হুঙ্কার ওসমান হাদির ভাইয়ের। ওসমান হাদির খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা। এর আগেও আমরা দেখেছি ওসমান হাদির ভাই তিনি কিন্তু একইভাবে হুঁশিয়ারি দিয়েছিলেন। তারা কি এই রাষ্ট্রের চেয়ে ক্ষমতাধর, নাকি এই রাষ্ট্রের নাগরিক, নাকি তারা বিদেশি রাষ্ট্রের হয়ে বাংলাদেশের হত্যাকাণ্ড চালাচ্ছে? কিন্তু সরকারের কোনো আগ্রহ আমরা দেখতে পাচ্ছি না। প্রিয় বিপ্লবী ছাত্র জনতা, আপনাদের মাধ্যমে এই গভর্নমেন্টের মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি যদি এই খুনিদের গ্রেফতার করতে না পারেন, আপনার উপরে যদি কোনো প্রেশার থাকে, আপনার গোয়েন্দা সংস্থা যদি আপনাকে সহযোগিতা না করে, অনতি বিলম্বে আপনি আন্তর্জাতিক তদন্ত সংস্থা এনে ওসমান হাদির প্রিয় বিপ্লবী ছাত্র জনতা, এই গভর্নমেন্ট যদি ব্যর্থ হয় হাদির হত্যার বিচার করতে, তাহলে আপনি আন্তর্জাতিক আদালতে হাদির হত্যার মামলা করে। মোহাম্মদ ইউনুসের আমলে মৃত্যু হয়েছে ওসমান হাদির, তাই এর দায় মোহাম্মদ ইউনুস এড়াতে পারেন না। এর আগেও ইউনুস সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছিলেন ওমর বিন হাদি। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। বাংলাদেশের জুলাই বিপ্লবের আগে যারা ক্ষমতাধর ছিলেন, যারা রাষ্ট্রকে নিজেদের মনে করতেন, তারা কিন্তু আজকে কেউই বাংলাদেশে নাই। তারা পালাতে বাধ্য হয়েছে। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। সরকারের কাছে আমি অনুরোধ করব, আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে, আজ হোক 10 বছর পরে হোক, বিচারের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতেই হবে। সব মিলিয়ে ঘরেই কোণঠাসা মোহাম্মদ ইউনুস। আর এরই মধ্যে 17 বছর পর ভোটের মুখে বাংলাদেশে ফিরেছেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। এই আবহে অডিও বার্তা দিলেন শেখ হাসিনা। ইউনুস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন আওয়ামী লীগের নেত্রী। ইউনুসের কাজই হচ্ছে, সে তো এখন শিশু, নারী নির্যাতনকারী, গণহত্যাকারী। কারণ আওয়ামী লীগকে তারা নিশ্চিহ্ন করতে চায়। নির্বাচন নামে একটা প্রহসন করতে যাচ্ছে। এটা কিসের নির্বাচন হবে, যেখানে আওয়ামী লীগের প্রায় 50%ই তো আমাদের ভোট। এদেরকে বাদ রেখে কার ভোট করতে চায় তারা? এই ইউনুসের মতো ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, জঙ্গি ইউনুসকে ক্ষমতার থেকে হটিয়ে যুদ্ধাপরাধীদের এই লম্পঝম্প থেকে দেশকে মুক্ত করে বাংলাদেশের স্বাধীনতার চেতনা এবং স্বাধীনতার সুফল জনগণের ঘরে ঘরে পৌঁছাতে হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।